হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে আমি ঝটপটে কয়েকটা রান্নার রেসিপি আপনার সাথে শেয়ার করব। বাসায় যদি মেহমান হুটহাট চলে আসে তাহলে কিভাবে মেহমানের আপ্যায়ন করবেন সেটাই আজকে শেয়ার করব ঝটপটে। তো প্রথমে হচ্ছে 20 মিনিটে কীভাবে গরু মাংস রান্না করবেন সেটাই দেখাই আপনাদেরকে, চলেন। তো প্রথমে হচ্ছে গরু মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি হচ্ছে আজকে প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারে আমি হচ্ছে সরষের তেল দিয়ে দিয়েছি এবং হচ্ছে সেখানে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। যদিও আমি সরষের তেল এবং সয়াবিন তেল দুইটাই মিক্স করে রান্না করব, আপনার চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন। তো আমি এখানে 1.5 চামচের মতো হলদের গুঁড়া, তারপরে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই মরিচটা একটু বেশি দিছি, আপনার ঝাল বেশি খেলে সেভাবে দিবেন। প্রায় 2 চামচের মতো হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে 1.5 চামচের মতো ধনের গুঁড়া দিয়েছি। ধনে গুঁড়া দেওয়ার পরে এখানে হচ্ছে আস্ত গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চামচের মতো। তারপর হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি এবং 2 থেকে 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। যদি আম্মু এটা হাত দিয়ে মেপেছে, আম্মুরা তো হাত দিয়ে মাপে। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 1 চামচের মতো লবণ লাগছে। আপনাদের মাংসের পরিমাণ বুঝে আপনারা লবণটা দিবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে অনেকগুলো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে ভালো মতো মেখে নিতে হবে। গরু মাংসের আসল টেস্ট কিন্তু এই মাখাতেই আসে। তো অবশ্যই এটা সুন্দর মতো আস্তে ধীরে চারপাশে লাগে মতো করে মেখে নিতে হবে। ভালো মতো মেখে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। যে হাত দিয়ে মেখেছি সেই হাত ধোয়া পানিটাই দিয়ে দিব। তো হাতের যে মশলাগুলো সেগুলোও মাংসের মধ্যে চলে গেলো, আর ওয়েস্ট হলো না। তো পানিটাও হয়ে গেল আর কি। এরপর হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, অনেকগুলো তেজপাতা, 7-8টা এলাচি এবং 8-10টা হচ্ছে লবঙ্গ এবং হচ্ছে 3-4টা দারুচিনি দিছি। তারপর হচ্ছে একটু করে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকাই দিচ্ছি। আস্ত গরম মশলার স্বাদ কিন্তু আস্ত গরম মশলার মধ্যেই পাওয়া যায়, সো আস্ত গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে এখানে আমি ঝটপটে হচ্ছে পটল ভাজিও করে নিচ্ছি। পটল ভাজি খুবই সহজ রেসিপি। সেটা হচ্ছে একটু করে আপনি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে এটাকে জাস্ট ভাজি করে ফেললে হয়ে যাবে। তো আসেন নেক্সট রেসিপিতে, সেটা হচ্ছে একটা কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিচ্ছি। তারপরে হচ্ছে আরেকটু কিছু পেঁয়াজ দিলাম। তারপর দেওয়ার পরে এখানে হচ্ছে আমি রসুন বাটা দিচ্ছি 1 চা চামচের মতো এবং আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচের মতো। তারপর দিলাম 1/2 চা চামচের মতো হলদে গুঁড়া, তারপর 1 চামচের মতো মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ, তারপর লবণ দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার কি দিচ্ছি, এবার হচ্ছে ধুয়ে কেটে রাখা আমাদের লইট্টা মাছ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আপনাদের কাছে যদি টমেটো থাকে টমেটোটাও সাথে দিয়ে দিবেন। আমাদের কাছে টমেটো ছিল না, তো আমি টমেটো পেস্টটা ইউজ করবো, এই জন্য আমি এটা পরে দিব। তো এইভাবে ভালো মতো হচ্ছে মাছটাকে মেখে নিতে হবে। মাছটা রান্না করার সময় আমরা ওভাবে নাড়বো না, জাস্ট একবার একটু নেড়ে দিব। সো ওভাবে ভালো মতো মেখে পানি দিয়ে একসাথে বসাই দিব, তাহলে কিন্তু ঝটপটে মাছটা রান্না হয়ে যাবে। এত অনেকবার করে আর কি মশলাগুলো দিতে হবে না, করতে হবে না। তো ইন দ্য মিন টাইম আমার কিন্তু প্রেসার কুকারে সিটি বেজে গেছে। আমরা হচ্ছে 15টা সিটি দিব। নর্মালি 12টা সিটি দিলে হচ্ছে গরু মাংস রান্না হয়ে যায়। তো যেহেতু আমরা একটু নরম খাইতে পছন্দ করি, দ্যাটস হচ্ছে আমরা 15টা সিটি দিব। 15টা সিটি হয়ে গেলে মাংসটা হচ্ছে আমরা নামাই ফেলবো। তো ইন দ্য মিন টাইম যখন একটু উচ্চানি দিয়ে আসবে লোট্টা মাছটা, তখন একটু নেড়ে দিব। এরপর আর নাড়বো না, কারণ এরপর নাড়লে মাছটা যখন নরম হয়ে আসবে, বেশি নাড়লে হচ্ছে ভেঙে যাবে। তো এই জন্য আর নাড়বো না, ওটা ওখানে হইতে থাক। এখান দিয়ে আমাদের গরু মাংস রান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পর গরু মাংসটা নামায় হচ্ছে আমরা হচ্ছে প্রেসার কুকার থেকে আগে হচ্ছে সিটি দিয়ে, মানে হচ্ছে যে ধোঁয়াগুলো সেগুলো বের করে নিব। এভাবে একটু আলতো করে ধরলে এটা সিটি বের হবে এবং হচ্ছে ধোঁয়াটা বাষ্পটা বের হয়ে যাবে আর কি। দেন হচ্ছে বের করার পরে মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে, খাইতে খুব মজা হয়েছে। তো আমি কি করছি, আম্মু নাড়তে নাড়তে আমি হচ্ছে আমার বাটি নিয়ে আসি হাজির, যে আমাকে একটু দাও, আমি এখন টেস্ট করি। তো আম্মু হচ্ছে আমাকে বাটিতে একটু করে দিল যে আমি টেস্ট করার জন্য। মাংসটা এত নরম, এত সফট হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আমার তো এরকম নরম সফট মাংসই এত পছন্দ, জাস্ট মানে কামড় দিব আর গলে যাবে মতো অবস্থা। ভিতরেও কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আমি আপনাদেরকে সাথে সাথে খাই আর দেখাই আপনাদেরকে যে কতটা নরম হয়েছে। আমি একটু হাত নিয়েও দেখাই যে কীভাবে, মানে এটা জাস্ট টিপ দিলেই মানে একদম জাস্ট খুলে আসতেছে মনে হচ্ছে, এত নরম হয়েছে। যাই হোক মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো দেন চলে আসি আবার লইট্টা মাছে। তো লইট্টা মাছ হচ্ছে আমার হয়ে আসছে, ঝোলটা শুকায় আসছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে দিব। আমরা হচ্ছে টমেটোটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো পরবর্তীতে যে কোনো তরকারিতে ব্যবহার করা যায় আর কি।
তো এবার হচ্ছে টমেটোটা দিয়ে জাস্ট একত্রানি দিব, 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে। এরপর হচ্ছে আমাদের লইটা মাছটা হয়ে আসবে, একদম ঝোল শুকিয়ে আসছে, মাখা মাখা, এভাবেই সার্ভ করে ফেলবেন। হয়ে গেছে আমাদের লইটা মাছ। তো লইটা মাছ রান্না শেষ। এখন আমাদের সামনে চলে আসছে আমাদের আজকের দিনের শো স্টপার, সেটা হচ্ছে গরু মাংস। তো গরু মাংস হচ্ছে সেজে গুজে চলে আসছে, আমি ওকে আরেকটু ডেকোরেট করে দিচ্ছি। ডেকোরেট করে দিয়ে রেডি সে খাওয়ার জন্য, মানে আমি খাওয়ার জন্য রেডি। দেন হচ্ছে আমি আমার প্লেটে ভাত নিয়ে আসছি পর্যাপ্ত পরিমাণ, যতটুকু আমি খাবো আর কি ওটা নিয়ে আসছি। দেন হচ্ছে আমার পছন্দ মতো মাংসের পিসগুলো নিয়ে ভালো মতো ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল ছাড়া আমি খাইতেই পারি না। তো এখন হচ্ছে আমি মজা করে করে খাবো, আর আপনারাও অবশ্যই বাসায় এটা বানাই খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।